আজকে আবার চলে আসছি মাঠে। আর লক্ষ্মী, দুই পাশে দুটো পাটের জমি। এই ক্ষেতের পাটগুলো দেখো কি সুন্দর হয়েছে, আর এই পাটেরটা কটা কটা রং হয়েছে। আর এটা রং একবার সবুজ। বলো কেন এরকম হয়েছে বলো তো? কেন? এটা সার কম হয়েছে, ওই জন্য গাছও সরু, আর ওইটা সার ঠিকঠাক আছে, গাছও মোটা মোটা হয়েছে, পাতাও চটালো চটালো হয়েছে। আর এখন তো ঝিঙের চাহিদাটা কমে গেছে, খেরে উঠে গেছে যেহেতু বাজারে, তাই খেরোর চাহিদা বেশি হয়েছে, ওই জন্য মাঠে যাচ্ছি খেরো আনতে। আর এই খেরো ভাজলে দারুণ স্বাদ লাগে খেতে। চলুন কেমন খেরো হয়েছে আমাদের জমিতে দেখাচ্ছি। লক্ষ্মী, উচ্ছে গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো, দারুণ সুন্দর। মাটিতে দিয়েছে, দারুণ সুন্দর উচ্ছে গাছ হয়েছে, কাদের জানি না এটা। আর মাঠে প্রচুর সবজি লাগাইছে বলো। অনেক সবজি, অনেক সবজি আর অনেক রকমের। উচ্ছে গাছগুলো দারুণ সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, চলো। কত সুন্দর খেরো গাছ হয়েছে, এত ঘন হয়েছে গাছগুলো। আর একটু সকালে আসলে আপনাদের এই ফুলগুলো দেখাতে পারতাম, বেলা হয়েছে তো ফুলগুলো বেশি দেখা যাচ্ছে না। আর সুন্দর কচি কচি খেরো জালি পড়ছে, এই যে কত জালি পড়ছে। এই ফাঁকা দিয়ে চলে আসছে গাছগুলো, আর দেখুন এইখান দিয়েও জালি পড়ছে। তো এইখান থেকে কেটে নি, ওই ভেতরে যাবো না, অনেক ঘন গাছ তো পাশে যেহেতু রয়েছে, আর ওই গাছের ভেতরে যে লাভ কি নাকি লক্ষ্মী? কত সুন্দর খেরো রয়েছে, এই খেরো ভাজলে দারুণ স্বাদ লাগে খেতে। এটা একদম কচি মা। কচি তাই ভাজতে হয় বাবা, আর যদি খেরো পোস্ত করা হয় একটু বাটি হলেও কিছু হয় না। আর এই দেখুন কত জালি পড়ছে গাছে, এই যে এই যে এই যে এইটা নেবো না, এটা বেশি জালি। এই দেখো লক্ষ্মী বড় একটা রয়েছে, দেখছো? হ্যাঁ তো এইটা নিয়ে যাও, এটা আবার কালো। এই খেরিটাও কত সুন্দর, আর এই খেরিটাও দারুণ সুন্দর। দুটোর কালার দুই রকম কেমন? সেই তো বাবা, এটা মনে হয় সূর্যের ছটাটা ভালো পাইছে, ওই জন্য কালো হয়েছে। আর এটা পাতার মধ্যে ছিল না, তাহলে এটা একটু বড় হয়ে গেছে না, সেই জন্য ওইরকম। ও আচ্ছা। এই দেখো ছোট ছোট জালি পড়ছে, দেখো ওই দেখো একবারে ডগে ডগে জালি। এরকম জালি দারুণ সুন্দর লাগে দেখতে, জমিতে যদি এরকম জালি পড়ে থাকে। দেখো খালি জালি, এখান দিয়ে দেখতে গেলে খালি জালি দেখা যাবে। কাজু বাদামের মতন লাগতেছে দেখতে। হ্যাঁ, এই দেখো এইটুকু জালি, একবার পিওর কাজু বাদাম। চলো আর একটা বেশি নেবো না। না না না, সাজাইতে সুন্দর লক্ষ্মী, তাই না? হ্যাঁ সাজিতে দাও। চলো লক্ষ্মী, চলো আর নেবো না, এই তিনটেতেই হয়ে যাবে, অনেকগুলো নিচ্ছি। চলো। এই খেরো ভাজবো, একটু গরম গরম আছে, দারুণ লাগবে খেতে। খেরো তো কেটে নিয়ে এসেছি জমির থেকে, এবার পাট শাক নিয়ে যাবো। আর কত সুন্দর পাট গাছ হয়েছে, পাট শাক হয়েছে সুন্দর, বেশ চটালো চটালো পাতা হয়েছে। পাট শাক ছিঁড়ে নিয়ে যাই কটা। নাহলে খেজুরিটা ধরো তুমি, নাও ডগের থেকে দেখে দেখে ছেড়ো। এই পাথর পড়ে পড়ে সব পাট শাক গেছে ছিঁড়ে। অল্প দিনে পাট গাছ কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, ঠিকঠাক মতো সার দেওয়া আছে, যত্ন করা হয়েছে। পাট শাকগুলো কত সুন্দর, চটালো চটালো পাতা একেবারে। ঘাসটাও কম। হ্যাঁ, পাট গাছ বড় হয়ে গেলে বাবা ঘাস থাকে না আর। ছোট থাকতে যদি ঘাস একটু নিড়ে রাখা যায়, বড় হয়ে গেলে আর ঘাস থাকবে না, সব ঘাস পাটের তলায় পড়ে মরে যায়। পাটের জমি এত ঘন হয়েছে, হাঁটতেই পাচ্ছি না, পাশ দিয়ে নিলেই ভালো হয়। ওই জন্য তো খেরের জমিতে নামলাম না। আসলে কি, চলো ওই পাশ দিয়ে নি, একটা ভেতরে করে ঢুকতে পাতা গেলেও ছিল তো, নাহলে গাছ ভেঙে যাবে। হ্যাঁ, এই পাশ দিয়ে দাঁড়ায় হাঁটবো, আর একটা একটা করে ছেড়বো, তাহলে ভালো নিয়ে হবে। এই দেখো কত সুন্দর। আর এক সপ্তাহ পরে চন্দনটা ছাড়াই পাট গাছ উঠে যাবে। এই ডগটা তো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, নাও, যদি শিলাবৃষ্টি না হয় তাহলে এরকমই সুন্দর হবে ডগ। পরশু দিনও শিল পড়ছে বলো। হ্যাঁ বৃষ্টি হলে শিল পড়তেছে এখন। হ্যাঁ, কম বেশি করে পড়তেছেই। এই ডগটা দাও, কচি শাকগুলো। আমাকে তাহলে শাক পালে ভরে আর কিছু লাগে না। এই সময় পাট শাকটা খুব স্বাদ লাগে বাবা, ওই জন্যই প্রায় দিনই খাওয়া হয়। আসো, আর নিতে হবে না, অনেক ছিঁড়া হয়ে গেছে পাট পাতা। সবজি সব ছিঁড়া হয়ে গেছে, এবার যাবো সোজা বাড়ি। বাড়ি যেয়ে রান্না শুরু করব। আজকে রান্না করবো পাট পাতুরি আর খেরো ভাজা, একদম সিম্পল রান্না না লক্ষ্মী? হ্যাঁ, নাও শাকগুলো দিয়ে মধ্যে। এবার চলো বাড়ি, চলো আসো। সব কিছু গুছাই নিয়ে চলে আসি রান্নাঘরে, উনুন ধরা দিচ্ছি। এবার কড়াইতে জল দিয়ে ডাল চাপাই দেবো।
আমি খিরুটা কেটে নিই। পাট পাতুরি করার জন্য বেশি জল দেবো না ডালে, আর দেবো না জল। দেখো কাকিমা, একদম খিরুটা কচি তো। একদম কচি, একটুও বীজ হয় নাই। এই খিরুগুলোই ভাজা খেতে ভালো লাগবে। বীজ ফেলতে হবে না। না, বেশ একটু মিষ্টি মিষ্টিও লাগবে, খেতেও দারুণ লাগবে। জল গরম হতে হতে ডাল ধুয়ে নি। এখানে 200 গ্রাম মসুরির ডাল আছে। জল ভালো করে গরম করে নিয়েছি, এবার ডাল দিয়ে দেবো। লক্ষ্মী, হ্যাঁ, তুমি তাহলে খেরো কাটো, আমি ডাল ফুটতে ফুটতে পাট শাক বেছে নিই। তাই করো। তাহলে হাতে হাতে কাজ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, শীতগুলো ফেলে নিই পাট শাকের। একটু আগে ধরবো, আর এই শীতটা এরকম টেনে টেনে ছিঁড়ে নেবো। এই শীতগুলো গলে না। খিরুগুলো এবার কুচি কুচি করে কেটে নেবো। লক্ষ্মী, থালটা দাও তো। ডালের মধ্যে এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। জাল উঠতে উঠতে কিনে ডাল ফুটে গেছে, দেখো লক্ষ্মী। হ্যাঁ, ডালটা খুব ভালো। এদিকে ডাল সিদ্ধ হতে হতে আমার শাকও বাছা হয়ে গেল। ডাল সুন্দর গলে গেছে, এবার পাট শাক দিয়ে দেবো ডালের মধ্যে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ। পাট শাক দিয়ে ডাল রান্না করার জন্য রসুনের কোয়াগুলো ছেঁচে দিচ্ছি। এবার ডাল ডালে সোমবার দেবো। সর্ষের তেল, ঘুরে ঘুরে হাওয়া দেয় আর চোখে লাগে ধুমো। কালো জিরা, শুকনো লঙ্কা, কোচানো পেঁয়াজ, আদা বাটা, রসুন। পেঁয়াজ রসুনের সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, ভাজা হয়ে গেছে। এবার ডাল সোমবার দিয়ে দেবো। সোমবার দিয়ে মিনিট 2 জাল দিছি, এবার মুসুরির ডালে পাট পাতুরি নামাই নেবো। পাট শাক দিয়ে ডাল রান্না করা হয়ে গেছে, এবার খেরো ভেজে নেবো। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সর্ষে, কাঁচা লঙ্কা চেরা। এবার খেরো দিয়ে দেবো, লবণ, হলুদ। এবার খেরো ভালো করে ভেজে নেবো। খেরো ভাজে একটু জল গলছে, এই জলটা আর ফেলবো না, তাহলে সিদ্ধ ভালো হবে। ভাজতে ভাজতে জল টেনে যাবে। খেরো ভাজা হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো। আর একটুখানি ভাজা নেবো, তারপর নামাই নেবো। চিনি দিলাম। খেরো ভাজা হয়ে গেছে, এবার নামাই নেবো।
বন্ধুরা সবাই কয় যে মায়ের নিয়ে খাইতে বসে না, মা প্রচুর রান্না বান্না করে, একদিনও খাইতে দেখে না। তো আজকে কিন্তু ফাইনালি মায়ের নিয়ে খাইতে বসলাম, আর আজকে পরিবেশন করতেছে বৌদি। প্রথমে হবে খেরো ভাজা, তাই তো? গরমের ভিতর সর্ষে দিয়ে খেরো ভাজা হয়েছে। একদম সিম্পল রেসিপি। আর সব থেকে বড় ব্যাপার কি, আমরা যে সমস্ত খাবারগুলো খাই সেগুলো কিন্তু ম্যাক্সিমামই আমাকে ওই মাঠের থেকে তোলা ফসল, ওই জন্য খাইতে আরও বেশি টেস্ট লাগে। দাও বৌদি, শুকনো লঙ্কাটা দিও। কালারটা যা হয়েছে একদম কচি কচি খেরো ভাজা। তোমাদের দেখো, ব্যাস এই তো খেরো ভাজা থাকলেই খাওয়া যাবে। তোমাদের খেরো ভাজা খাইতে এত টেস্ট লাগে, মানে ঝিঙে তো মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু খেরোর টেস্টটা কিন্তু ঝিঙে থেকেও অনেক বেশি। ওই জন্য মার্কেটে যখন খেরো চলে আসে তখন কিন্তু ঝিঙের ডিমান্ড একটু কমে যায়, তাই তো? এক সময় আমরা যখন এই বীরভূম জেলায় আসছিলাম তখন তো প্রচুর খেরু চাষ করতাম। আর একটা খেরু কত বেচতাম জানো? কত? 10 পয়সা, 15 পয়সা, 20 পয়সা। তা বেশি আমরা চাইলে আনতাম। তারপর এখন খাইতাম, কিন্তু এত কষ্ট আমাকে তখন। খেরো বাজারে কমলে বড় পাইকারি রেট 30 টাকা কিলো। হ্যাঁ 40 বছর আগেকার 50 বছর আগেকার সেই 10 পয়সা আর এখনকার 30 টাকা নিয়ে আসো এক জায়গায়। হ্যাঁ সত্যি কথা। ভাতের সাথে খেরোটা মাখায় খেলে সব থেকে বেশি টেস্ট লাগে। ভালো লাগছে না বাবা? আর বন্ধুরা, খেরো তো ভাজা খাইতে ভালো লাগে, তার সাথে কিন্তু যদি খেরো পোস্ত করায়, খেরো পোস্তটাও কিন্তু খাইতে টেস্ট লাগে, আরো ভালো লাগে। একটু ভালো করে মাখাতে হবে, মানে শুকনো করে মাখালে হবে না, নিতে হবে। একদম শুকনো লঙ্কা, দারুণ। নতুন নতুন খেরো ভাজা আর একদম কচি খেরোগুলো এত সুন্দর লাগছে খেতে, বেশ একটু মিষ্টি মিষ্টি, দারুণ লাগছে। এতেই ভাত খাওয়া যাবো বলা, খেরু ভাজায় ভাত খাওয়া যাবো। টেস্ট খেরু ভাজা এখন। তো বন্ধুরা, এই যে নতুন নতুন খেরো উঠছে বাড়িতে এখন, মানে প্রথমে যখন খেরো উঠবে তখন কিন্তু একবার খেরো নিয়ে দিয়ে খেরো ভাজা করে খাইতে হবে, তাইলে পরে খেরোর মানে স্বাদটা পাওয়া যাবে, কারণ নতুন সবজিতে একটা আলাদাই টেস্ট, তাই তো? তো বাড়িতে অবশ্যই ট্রাই করে এইভাবে, ভালো লাগবে খুব। এই খেরুটা কিন্তু সব জায়গায় চাষ নাই। বীরভূম জেলায় বেশি। বীরভূম বর্তমানে আমাকে বেশি। সব জেলায় খেরু চাষ হয় না, আর খেরু খায় না মানুষ, জানে না তো। আমার মামা বাড়ি তো নদিয়ায়, হুম যদি খেরোর কথা বলি ওরা বলে খেরো কি জিনিস। তো একদম বাড়ির ডাল আর সেই সাথে জমির পাট শাক, এটা আবার একটু শুকনো শুকনো করে খাইতে হবে। তো এই যে পাট পাতাটা দিয়ে হালকা করে মাখাইতে হবে। পাট শাক দিয়ে ডাল রান্না করলে যে কি স্বাদ, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না যদি ট্রাই না করা হয়। আর রান্না একদম সহজ, কিন্তু এটা রান্না তো একদম সিম্পল। ভালো হয়েছে মা, খুব সুন্দর তবে হয়েছে। এই পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করলে, নিরামিষ রান্না করলেও স্বাদ লাগে, কিন্তু রসুন আর পেঁয়াজ দিলে সব থেকে বেশি স্বাদ লাগে। যে জিনিসটা যেভাবে রান্না করলে বেশি টেস্ট লাগবে সেইভাবে ট্রাই করতে হবে। তো পাট পাতাটা কিন্তু এই ডাল দিয়া আর যে রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করে খেলে আরে সব থেকে বেশি টেস্ট। দেওয়া লক্ষ্মী ডাল দুর্দান্ত দাও। হয়েছে, দুর্দান্ত হয়েছে। ভালো হয়েছে? অসাধারণ হয়েছে। পেঁয়াজের একটু সেন্ট আছে, রসুনের একটু সেন্ট আছে, খুব সুন্দর হয়েছে বলা। আর এখন শাকটা একদম কচি, নতুন শাক তো শাকটা ওই জন্য বেশি লাগে। সত্যি খুব ভালো হয়েছে। আমাদের এই গ্রামে আমরা যদি 5 দিন বাজারও না করি, তবু ইচ্ছা করলে বাড়ির থেকে সব জিনিস গুছিয়ে রান্না করতে পারবো, মাঠে সবজি না লাগালেও। এটা সেটা হয় শাক সবজি, ওতেই আমাদের 5 দিন রান্না করে আমরা খেতে পারবো, তাই না লক্ষ্মী? পাট শাকটা ভালো হয়েছে তার জন্য একটু বাদ নিলাম, পাট শাকটা দিয়ে খাইতে হবে। বাস। দাও দাও, বাস বাস, ভালো হয়, এতেই যথেষ্ট। সত্যি খুব সুন্দর লাগছে খেতে। আর এমনি তো ছোট ছেলের আজকে দুটোই ফেভারিট রান্না, ওর তারা যে কোনো কথাই হবে না। দারুণ। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করতেছি না, বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে খাইতে হবে। কেমন লাগে তারপরে মায়েরা কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাদের কি বলবো, মানে সত্যি মনটা ছুঁয়ে যায়, যার জন্য কিন্তু ভিডিও করার আগ্রহটা অনেক বেশি হয়ে যায়, তাই তো মা? একদম একদম। তো আপনারা এইভাবে পাশে থাকুন, সাপোর্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। তবে এরকম পদ্ধতিতেই কিন্তু রান্নাটা করতে হবে, এই পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, তাহলেই খায় টেস্ট লাগবে, বাস্তব।